আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও ড্যাব আন্টির বাসায় আসছি। ড্যাব আন্টি আজকে আমাকে ফোন দিয়েছিল আসার জন্য, যে চেরি পাকছে, আসো। এখন দেখুন চেরিগুলা কি পরিমাণ পেকেছে। এই যে এখনো র আছে কিছু, তবে বেশিরভাগই পেকে গেছে। ড্যাব আন্টির বাসাটাকে বিক্রি করে ফেলবে। এই যে এখানে ও কার্তেলি ঝুলাইছে, সাইনবোর্ড ঝুলাইছে, বিক্রি করে ফেলবে ওর বাসা। এই যে চেরি, কীভাবে চেরি পেকে আছে। ফোন করছে যে আসো, চেরি খেয়ে যাও, আমার সাথে গল্প করো এসে। ও লোনলি ফিল করে, ওর কেউ নাই। একটা মেয়ে আছে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, মেয়ে তার স্বামীর ঘরে, মানে হাজব্যান্ডের সঙ্গে মাঝে মাঝে আসে উইকেন্ডে। যে কি পরিমাণ চেরি ধরে আছে। বলে সব চেরি পেকে আছে, ডিপ খয়েরি হয়ে। আর নিচে যে কি পরিমাণ পড়ে আছে, কেউ খাওয়ার লোক নাই। বলতেছে যে আমার নাতি নাতকুরা মাঝে মাঝে এসে খায়। এই যে কি পরিমাণ নিচে পড়ে আছে। আমি বলতেছিলাম যে আমি একটা চেরির গাছের চারা কিনবো ভাবতেছি, নেক্সট ইয়ার কিনবো। ও বলতেছে যে কেন কিনবা, আমার এখানে তো অনেক চারা হয়েছে, তুমি নিয়ে যাও। ওর চেরির চারা নাকি দিবে আমাকে। আজকে না, অন্য আরেকদিন নিব না। এই যে চেরি, তো ঠিক আছে। আজকে আবারও আন্টি কল করেছিল আসার জন্য, গল্প করার জন্য আসছি, তাই একটু শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে আন্টির বাসা, আর ওই যে আমার বাসা, ওই দিকটায় আমার বাসা, ওই পাশে একদমই আন্টির পাশে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা আমার আশেপাশে আসেন, চলে আসেন, আন্টির বাসা থেকে চেরি খেয়ে যান, আন্টি অনেক ভালো।